তো আজকের টপিক হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটি। এই যে আমরা অনেকেই শুনে থাকি যারা লেবার ওয়ার্ডে ডিউটি করছো বা বিপিএইচসিতে ডিউটি করছো তাদের তো হচ্ছে ডেলিভারি করতে হয়। তো আমরা তখন কিন্তু বড় বড় করে পোলিও কার্ডে দেওয়া থাকে যে মাদার হচ্ছে RH নেগেটিভ মাদার। তাহলে সেটার জন্য তো ট্রিটমেন্ট থাকে। তো এই RH ইনকম্প্যাটিবিলিটি কী এবং তার জন্য কি ট্রিটমেন্ট রয়েছে আজকের ভিডিওতে আমরা সেটাই ডিটেলে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে RH নেগেটিভ মাদার থাকে, সেটা দেখবে তোমরা পোলিও কার্ড যে রয়েছে এমসিপি কার্ড, সেই কার্ডে কিন্তু বড় বড় করে দেওয়া থাকে, বা তুমি যদি মাদারের ব্লাড গ্রুপ চেক করো তখন কিন্তু নেগেটিভ মাদার RH ইনকম্প্যাটিবিলিটি, যেটা হচ্ছে যে কোনো ব্লাড গ্রুপই কিন্তু নেগেটিভ হতে পারে, সেটা ও নেগেটিভ হতে পারে, বি নেগেটিভ হতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকটা নেগেটিভ মাদার যদি থাকে তখন তোমরা দেখবে একটা ইনজেকশন দেওয়া হয়। সেটা তোমরা কখন দেবে, কি কারণে দেবে, এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। তো আজকের ভিডিওতে পুরো ডিটেলে তোমরা এটা সম্পর্কে জানতে পারবে। প্রথমে আমরা জেনে নেব যে RH ইনকম্প্যাটিবিলিটি কী, এবং কোনো মাদার যদি RH ইনকম্প্যাটিবিলিটি হয়ে থাকে, মানে RH নেগেটিভ মাদার, তাহলে তার জন্য কি ট্রিটমেন্ট রয়েছে সেটা আজকের ভিডিওতে আমরা পুরো ডিটেলে জেনে নেব। তো RH ইনকম্প্যাটিবিলিটি কি, দেখো এখানে কি লেখা রয়েছে। RH ইনকম্প্যাটিবিলিটি occurs when an RH negative mother carries an RH positive fetus, leading to maternal antibodies attacking fetal RBCs. ট্রিটমেন্ট ফোকাসেস অন প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে RH ইনকম্প্যাটিবিলিটি কি, এটা হচ্ছে occurs when RH negative mother carries an RH positive fetus, অর্থাৎ কোনো মাদারের যদি নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে এবং তিনি যদি পজিটিভ ফিটাস, মানে তার বেবি যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয়ে থাকে, তখন কিন্তু মানে এই নেগেটিভ ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভের বিরুদ্ধে অ্যান্টিবডিজ তৈরি করে, ঠিক আছে। এটা এরকমেও তোমরা দেখে থাকবে, কোনো নেগেটিভ জিনিস, মানে কোনো নেগেটিভ মানুষ দেখবে, যদি পজিটিভ মানুষ থাকে তাহলে পজিটিভের বিরুদ্ধে কিন্তু নেগেটিভ সবসময়ই নেগেটিভ মানুষ যারা থাকেন তারা অ্যাটাক করার চেষ্টা করে। তো সেই রকমভাবে তোমরা এটা মনে রাখতে পারো। অর্থাৎ RH নেগেটিভ মাদার যদি হয়ে থাকে এবং তিনি যদি পজিটিভ বেবি হচ্ছে ক্যারি করে, তখন কিন্তু এই যে RH নেগেটিভ মাদারের যে ব্লাড রয়েছে তারা কিন্তু অ্যান্টিবডি তৈরি করে, অর্থাৎ ফিটাসের যে আরবিসি থাকে সেটাকে কিন্তু সেটার উপর অ্যাটাক করে। তো এইটা যাতে না হয় সেজন্যই কিন্তু ট্রিটমেন্ট করা হবে। তো কিভাবে কি ট্রিটমেন্ট করা হয় সেটা জানবো আমরা এবার। প্রিভেনশন তাহলে কি, তোমরা দেখবে যারা স্টাফ নার্স গ্রেড 2-তে নিউলি জয়েন্ট ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে মেইনলি কনফিউশন থাকে। অর্থাৎ এটা কোনো RH নেগেটিভ মাদার যদি আসে তাহলে কখন ইনজেকশনটা দেওয়া হবে এবং কি ইনজেকশন দেওয়া হবে সেটা তোমরা একটু নোটিস করে দেখতে পারো, নোটিস করে দেখবে। তো এটার জন্য প্রিভেনশন হচ্ছে অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে। এই ইনজেকশনটা কিন্তু IM-এ দেওয়া হয়, রুট হচ্ছে IM। তো এরপর আমরা জানবো যে কখন আমরা দেব ইনজেকশনটা। হচ্ছে কোনো মাদার ধরো এসেছে, তো সেটা হচ্ছে আমরা কখন ইনজেকশনটা দেব। ইনজেকশনটা হচ্ছে মাদারের 28 উইকস অফ প্রেগনেন্সিতে দেওয়া হয়ে থাকে। যদি তখন না দেওয়া হয় তাহলে কিন্তু আফটার ডেলিভারি উইদিন 72 আওয়ার্স
দেওয়া হয় উইদিন 72 আওয়ার্স আফটার ডেলিভারি ইফ বেবি ইজ RH পজিটিভ। যদি বাচ্চা হচ্ছে RH পজিটিভ হয়ে থাকে, মানে হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপ হয়ে থাকে এবং মায়ের নেগেটিভ ব্লাড গ্রুপ হয়ে থাকে, তখন কিন্তু আফটার ডেলিভারি উইদিন 72 আওয়ার্সের মধ্যে অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হয় এবং তার আগে যদি দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে মাদারের 28 উইকস অফ প্রেগনেন্সিতে দেওয়া হয়। তো এটা আমরা এএনসি যখন চেক আপ হয় তখনই কিন্তু এটা নোট ডাউন করে রাখতে হবে। অর্থাৎ এএনসি চেক আপে কোনো মাদার যদি আসে তখন তো আমরা ব্লাড গ্রুপ চেক করে থাকি, তো তখনই হচ্ছে ব্লাড গ্রুপ চেক করে এমসিপি কার্ডে মেনশন করে দিতে হবে বড় বড় করে। তোমরা দেখবেন যখন কোনো হসপিটালে মাদার আসেন তখন এমসিপিসি আমাদের দেখা হয় এমসিপি কার্ডটা, সেখানে কিন্তু মেনশন করা থাকে, বা ব্লাড গ্রুপ যদি তোমরা চেক করো সেখানেও কিন্তু মেনশন করা থাকবে। তো এটাই হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটি। তো এটা যে শুধুমাত্র প্রেগনেন্ট মাদারকে দেওয়া হয় সেরকমটা কিন্তু নয়। অর্থাৎ কোনো মাদারের যদি অ্যাবর্শন হয়ে থাকে বা মিসক্যারেজ হয়ে থাকে বা একটোপিক প্রেগনেন্সি হয়, ঠিক আছে, তো তখনও কিন্তু, বা অ্যান্টিপার্টাম হেমারেজ হচ্ছে, যদি যে কোনো নেগেটিভ মাদার আসুক না কেন সে কারণেও কিন্তু দেওয়া হয়ে থাকে। শুধুমাত্র প্রেগনেন্সি নয়, অ্যাবর্শনও দেওয়া হয়ে থাকে, মিসক্যারেজ যদি কোনো মাদারের হয়ে থাকে তখনও কিন্তু দেওয়া হয়ে থাকে। এছাড়াও যদি একটোপিক প্রেগনেন্সি হয় বা এপিএইচ অর্থাৎ অ্যান্টিপার্টাম হেমারেজ হয়ে থাকে তখনও কিন্তু এই অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এটা জানলাম যে এটার RH নেগেটিভ মাদারের অর্থাৎ RH ইনকম্প্যাটিবিলিটি থাকলে ট্রিটমেন্ট কি দেওয়া হবে। তো কোনো কারণে যদি এই ইনজেকশন না দেওয়া হয় তাহলে আমরা জেনে নেব যে ফিটাসের কি হতে পারে, অর্থাৎ বেবির কি হতে পারে। দেখো, বেবির যেহেতু RH নেগেটিভ মাদারের RH নেগেটিভ ব্লাড গ্রুপ থাকছে, তখন কিন্তু সেই নেগেটিভ ব্লাড গ্রুপটা হচ্ছে পজিটিভের বিরুদ্ধে, আমি বললাম যে অ্যান্টিবডি তৈরি করছে। তো সেই অ্যান্টিবডি কিন্তু বেবির অর্থাৎ ফিটাসের আরবিসি অ্যাটাক করছে, ঠিক আছে, আরবিসি ভেঙে দিচ্ছে, তার ফলে কিন্তু বাচ্চার অ্যানিমিয়া হতে পারে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে হাইড্রপস ফিটালিস হতে পারে, এছাড়াও হচ্ছে নিওনাটাল জন্ডিস হতে পারে। তো সেই কারণে কিন্তু অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিউলিন অবশ্যই দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওতে আমরা কি জানলাম, RH ইনকম্প্যাটিবিলিটি কি, এর ট্রিটমেন্ট কি রয়েছে, এবং যদি ট্রিটমেন্ট না পেয়ে থাকে কোনো মাদার তাহলে বেবির কি রিস্ক হতে পারে, কি ক্ষতি হতে পারে সেগুলো কিন্তু আমরা জেনে নিলাম। তো এরকম মানে কোনো মাদার যদি নেগেটিভ মাদার আসে তাহলে প্রথমবারের বেবির রিস্ক যতটা, মানে প্রথমবারে হচ্ছে কম রিস্ক থাকে, ঠিক আছে। পরের বার কিন্তু, মানে পরের বার যখন আবার প্রেগনেন্ট সেকেন্ড বার হয়ে থাকে তখন কিন্তু বেশি রিস্ক থাকে, যেহেতু প্রথমবারেই হচ্ছে অ্যান্টিবডি, মানে RH নেগেটিভ ব্লাড গ্রুপটা হচ্ছে পজিটিভের বিরুদ্ধে আগের থেকেই মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকছে। ফলে সেকেন্ড বার যখন মাদার প্রেগনেন্ট হচ্ছে, কোনো মা যখন প্রেগনেন্ট হচ্ছে তখন কিন্তু সেই অ্যান্টিবডি আগের থেকেই মায়ের শরীরে রয়েছে। ফলে পজিটিভ বেবির ক্ষেত্রে কিন্তু আবার মানে অ্যাটাক হয়ে কিন্তু এই যেগুলো আমি তোমাদের বললাম যে বেবির হচ্ছে অ্যানিমিয়া হতে পারে, বা হচ্ছে হাইড্রপস ফিটালিস হতে পারে, বা হচ্ছে নিওনাটাল জন্ডিসও কিন্তু হতে পারে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এরকম মানে ডেলি বেসিসে তোমরা টপিক পেতে থাকবে। তো এই যে পিডিএফটা রয়েছে, পিডিএফের জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রামে অবশ্যই করে পেয়ে যাবে। আর তোমরা কমেন্টে জানাও যে তোমরা নেক্সট টপিক, মানে নেক্সট ভিডিও কোন টপিকের ওপর চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ।